হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আজকে নিউ মুনের এনার্জিও রয়েছে, তার এফেক্টও করছে ফেমিনাইন মাস্কুলাইনকে, এবং আমি দেখব যে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? ফেমিনাইন, তুমি ইউনিভার্সের কাছে মুক্তি প্রার্থনা করছো। সবথেকে বেশি তুমি ন্যায় চাইছো, যে তোমার জীবনে যা কিছু ঘটেছে সব কিছুকে যেন ইউনিভার্স ঠিক করে দেয়, এবং যে সকল নেগেটিভিটি রয়েছে সেগুলো থেকে রিলিজ করে দেয় তোমাকে ইউনিভার্স। এবং তোমার মনে হচ্ছে যে তুমি শান্তি খুঁজে পাও এখন ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকলে, এবং তুমি ন্যায় চাইছো এবং নিজেকে শান্তিতে রাখার চেষ্টা করছো। একটা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ সহ্য করতে করতে। ইমোশনালিভাবে প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছো, এবং তুমি ইনার ওয়ার্ক করছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানও ফিল করছো, ভিক্টরি চাইছো তোমার রিলেশনশিপের উপরে, এবং প্রচুর পরিমাণে লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে এফেক্ট করছে, যার ফলে তোমার প্রচুর কিন্তু কষ্ট একটা ফিল হচ্ছে ভেতর থেকে। এবং তোমার মনে হচ্ছে যে তোমার এটাও মনে হচ্ছে যে তোমার একটা সেন্সিটিভ মাইন্ড রয়েছে, যেটা কেউ বুঝতে চায় না। তুমি যে সকল মানুষের উপকার করো, যাদের পাশে থাকো, উল্টে তোমাকে কষ্ট দিয়ে তারা চলে যায়, তার জন্য তোমার প্রচুর পেন ফিল হয়। তুমি নিজেকে একার মতো করে রেখেছো, নিজেকে দূরে রেখেছো মানুষজনের কাছ থেকে। অপেক্ষা করছো যে তোমার মতো করে একটা ভালো দিন কবে আসবে। তুমি কর্মক্ষেত্র বা কোনো একটা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। হেভি লো এনার্জি তোমাকে কিন্তু এফেক্ট করছে। যে লো এনার্জি, তোমার ব্রেকআপ মনে হচ্ছে, তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তোমাদেরকে একটু বেশি হেভি এনার্জি ফিল করাচ্ছে। তুমি চাও এই মানুষটিকে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছ, নিজেকে পরিবর্তন করছো। এই যে ফ্রেন্ড আজকে যে স্যাড লো এনার্জি ফিল করাচ্ছে, ইমোশনাল এভাবে ওভার অ্যাক্টিভ ফিল করাচ্ছে, বা ওভার অ্যাক্টিভ রয়েছো, যার ফলে স্যাড অ্যালোন এরকম একটা অস্বস্তি রকম এনার্জিতে রয়েছো। এবং এই যে বিচ্ছেদ মনে হচ্ছে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে, এই যে সেপারেশান, অ্যাকচুয়ালি টুইন ফ্লেম জার্নিতে বিচ্ছেদ হয় না, এই জার্নিতে সেপারেশান আসে। যখনই দুজনের কোনো ইস্যু চলে আসে তো দুজনকে ইউনিভার্স আলাদা করে দেয়। তারপর তোমাদের দুজনেই ওই লেসন শিখে নিলে, বা ওই কোনো সার্কেল বা ওই বিষয়ে যখন তুমি নিজেকে রিকভার করে নেবে তোমার দুজনেই, তখন সেপারেশান ক্লোজ হয়ে যায়, মানে এন্ড হয়ে যায়, এবং তোমার দুজন কিন্তু ইউনিয়নে চলে আসো। তো এটা হতে থাকে। তো তোমার দুজনের মধ্যে কোনো না কোনো ইস্যু চলছে, তুমি এই যে ইমোশনালি বা ওভার অ্যাক্টিভ রয়েছ এবং সম্পর্কের কথাই বেশি ভেবেই যাচ্ছ, হতে পারে যে তোমার ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ থাকাটার উপরেই কাজ করতে হতে পারে, বা কোনো ইস্যু যদি রয়েছে সেটার উপরে। নিউ মুনের এনার্জি কিন্তু মারাত্মকভাবে ইফেক্ট করেছে তোমার চিন্তা ভাবনাকে পরিবর্তনের জন্য, কি এই জার্নির কোনো বিষয় সম্পর্কে তোমাকে পুরোপুরি ওয়াকিবহাল করার জন্য ইউনিভার্স এমনটাই হয়তো করেছে। সবই ইউনিভার্স করছে ফ্রেন্ড, এবং তোমাকে এমনটা কিছু করানো হয়েছে যাতে তুমি তোমার ইউনিভার্সের সঙ্গে কানেক্টে থাকতে পারো। আর এই যে নিউ মুনের এনার্জি প্রচুরভাবে ইফেক্ট করছে, আর নিউ মুন কিন্তু তোমার নেগেটিভ ইস্যুগুলোকে সামনে আনছে, যার ফলে তোমারও স্যাড অ্যালোন কিন্তু ফিল করাচ্ছে। ঠিক আছে, আজকের দিনে এরকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন, মাস্কুলাইনের ট্রান্সফরমেশান হচ্ছে, তুমি নিজেকে বদলাচ্ছ মাস্কুলাইন, নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছো, এবং ধীরে 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 তুমি পজিটিভের দিকে বদলাচ্ছ আর ফ্রি থাকার চেষ্টা করছো, জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত, বা নিজেকে ব্যালেন্স করছো। তোমার মনে হয় এই সম্পর্কে জাস্টিস দেওয়া উচিত। কোনো কার্মিক ব্যক্তি থাকতে পারে তোমার সম্পর্কে, বা এই সময় কোনো কার্মিক সার্কেলে তুমি রয়েছো, ডিল করছো, ওই জায়গায় অ্যাকাউন্ট ক্লিয়ার করছো। অনেকখানি তুমি ব্যালেন্সে রয়েছো আজকের দিনে, স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, ইউনিভার্সের উপর আস্থা
রেখেছ এবং এবং কোনো কার্মিক ব্যক্তির খারাপ ব্যবহার বা কার্মিক ব্যক্তির কথাই দিন রাত তুমি ভেবে যাচ্ছ, বা তোমার আজকের দিনে কোনো কার্মিক ব্যক্তি বা নেগেটিভ কোনো মানুষ কারোর ব্যবহার কথা যেটা তোমাকে প্রচুরভাবে মানসিকভাবে প্রেসার ক্রিয়েট করছে এবং তুমি নিজেকে শান্তিতে রাখার চেষ্টা করছো, ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, এই রকম একটা এনার্জিতে রয়েছ। মাস্কুলাইন তুমি প্রস্তুত হচ্ছ, ইউনিভার্স প্রস্তুত করছে তোমাকে জাস্টিসের জন্য, যে তুমি কার্মিকই হয়তো মানুষকে কি আশপাশের মানুষকে বা 3Dতে তুমি অনেক বেশি ইনভলভ হয়ে যেতে, কোনো পাশের একজন কোনো ব্যক্তি যে নেগেটিভ এনার্জি, সে নেগেটিভ এনার্জি কিন্তু তোমাকে এফেক্ট করছে, অনেকখানি এফেক্ট করছে। আর সবথেকে বড় কথা যে তুমি সবসময়ের জন্য সবসময়ের জন্য 3Dতে বেশি ইনভলভ হওয়ার মানসিকতা রাখো বা 3Dতে বেশি ইনভলভ থাকো, যার ফলে তোমাকে কিন্তু ইউনিভার্স 3Dর কার্মিক ব্যক্তিকে দিয়ে পেন দিতে থাকে। আজকের দিনে তুমি চুপচাপ নিজেকে রেখেছ, জাস্টিস দিতে চাইছো যে আমার ন্যায় দেওয়া উচিত। এই যে একটা চেঞ্জ তোমার মধ্যে এই নিউ মুনে তোমার কিন্তু আসছে, যে নিজেকে একটা পরিবর্তন, উইল অফ ফরচুন অবশ্যই তোমার ট্রান্সফরমেশান চলছে, কোনো রিয়ালিটি তোমাকে দেখানো হচ্ছে, আর তুমি কিন্তু সেটা নিয়ে হেডেকে রয়েছ। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইনে। ফেমিনাইনে কি করা উচিত? ফেমিনাইন তুমি ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছো, প্রচুরভাবে ওভার থিঙ্কিং করছো যে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে চিন্তা করে কিছু হবে না, নেগেটিভ থিঙ্কিং যত রাখবে সেটি ম্যানিফেস্ট হতে পারে বা সেটি তোমার সামনে আসতে পারে, যেটা 3Dতে ক্রিয়েটও হয়ে যেতে পারে। তাই তোমার চিন্তাভাবনা ম্যানিফেস্ট হয়ে যায়, তাই তুমি সেটার উপর নজর রাখো, অতিরিক্ত নেগেটিভ চিন্তা করবে না, এতে তুমি বন্দী হয়ে যাবে। তুমি অকারণেই নিজের মস্তিষ্কের গোলক ধাঁধায় ফেসে যাবে, যেখান থেকে বেরিয়ে আসা মুশকিল। শেষ মুহূর্তে কী হবে? সময় নষ্ট, কষ্ট পেতে থাকবে, মস্তিষ্ক তোমাকে ভাবিয়ে ভাবিয়ে সেই কান্নাতে নিয়ে যাবে, এটাই মস্তিষ্কর কাজ। এবং সেই জায়গাতে তুমি কিন্তু ফেসে রয়েছে। তোমাকে বলা হচ্ছে অতিরিক্ত চিন্তা ভাবনা করবে না, ওভার থিঙ্কিং একদম নয়। মাস্কুলাইন তোমার হার্ট চক্র ওপেন হচ্ছে, এই যে ট্রান্সফরমেশান হচ্ছে, হার্ট চক্র ওপেন হচ্ছে তোমার জন্য গুড নিউজ, যে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের, তোমার দুজনের জন্য। মাস্কুলাইনের যখনই হার্ট চক্র ওপেন হয় তখনই কিন্তু ইউনিয়ন হয়, আর যখনই হার্ট চক্র ব্লক করে দেওয়া হয় তখন মাস্কুলাইন কী হয়, যে তার হার্ট থেকে ডিসকানেক্ট হয়ে যায়, ফেমিনাইন এনার্জি থেকে ডিসকানেক্ট হয়ে যায়। আমাদের শরীরে দিবে বাম সাইডে ফেমিনাইন এনার্জি, যেটাকে আমরা ইং বলি। তো বাম সাইডে আমরা বলি সবসময় দেখবে হয়তো এটা নারী তত্ত্ব, ডান সাইড পুরুষ তত্ত্ব। নারী তত্ত্ব মানে ফেমিনাইন এবং মাস্কুলাইন, তোমরা বাম ডান দুটো ভালোভাবে বুঝতে পারো। এবার বাম সাইডেই আমাদের হার্ট থাকে, তাই না? তো যখনই হার্ট চক্র ব্লক থাকে, হার্ট তো আমাদের চলতে থাকে কিন্তু হার্ট চক্র ব্লক থাকে, তখন ফাইন্যান্সিয়াল ইস্যু হতে থাকে, মানুষ ডেভিলের মতো বিহেভ করে এবং প্রেম ভালোবাসা থেকে দূরে চলে যায়। তো যখনই ফেমিনাইন অর্থাৎ মাস্কুলাইন তুমি তোমার ফেমিনাইন এনার্জি থেকে ডিসকানেক্ট হয়ে যাও বা হার্ট চক্র যখন ব্লক হয়ে যায় তখন কিন্তু ডিসকানেক্ট হয়ে যাও, আর ডিসকানেক্ট হলেই কিন্তু তোমাদের সেপারেশান চলে আসে। এবার যে হার্ট চক্র ওপেন হচ্ছে তোমাদের কিন্তু সেপারেশান ক্লোজ হতে চলেছে, এন্ড হতে চলেছে। আর এই সময় যে সকল ভাবনা চিন্তা ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই করছো, সব থেকে বেশি ওভার থিঙ্কিং ফেমিনাইন এনার্জিতেই হতে থাকবে এবং ফেমিনাইনকে একটা শূন্যতা অ্যালোন ফিল করাবে। এটা কিন্তু ইউনিয়নের আগেই উপসর্গগুলো দেখা যায়। তো সম্ভাবনা বেশি প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের ইউনিয়ন হতে চলেছে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, যে গাইডেন্স তোমাদেরকে বলা হয়েছে সেটিকে পালন করো, ঠিক আছে? এবার দেখো মিডিলে কি চলছে। মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? মিডিলে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইনের কী চলছে? ফেমিনাইন তুমি কিন্তু খুব প্রেসারে রয়েছো আজকের দিনে। 6 অফ সোর্ডস, প্রেসার তারাই দিচ্ছে যাদের সঙ্গে তুমি খুব জুড়ে রয়েছো ইমোশনালিভাবে, তুমি মন থেকে যাদেরকে ভালোবাসো, কাছের মানুষ, পরিবারের মানুষ, যাদেরকে তুমি ভরসা করো, বিশ্বাস করো, এই সকল মানুষ যাদেরকে তুমি খুবভাবে চাও,
যাদেরকে তুমি খুবভাবে চাও, ওই সকল মানুষরা হয়তো তোমার সঙ্গে এমন কিছু করছে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে, যার ফলে তুমি খুব কষ্ট পাচ্ছ। তুমি লাভকে চাও, বন্দিকে চাও না। তুমি লাভকে চাও, কারোর ক্যাদ হয়ে থাকতে চাও না। ফেমিনাইন এনার্জি এমন একটি এনার্জি যার উপর কোনো রকম প্রেশার, তাকে বাউন্ডারি চলে না। ফ্রিডম পছন্দ করে ফেমিনাইন এনার্জি, মাস্কুলাইন এনার্জিও ফ্রিডম পছন্দ করে। তার জন্য দুজনই অন্য কোনো মানুষের কাছে থাকতে চায় না। কার্মিক বা নেগেটিভ আদার্স মানুষরা কী করে, যে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করে, অর্ডার করে, ক্যাদ করে রাখার চেষ্টা করে এবং ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু মাস্কুলাইন ফেমিনাইন কখনোই এসবকে পছন্দ করে না। দুজনেই একটা ওপেন মাইন্ডে থাকে, দুজনেই ফ্রিডম থাকতে ভালোবাসে। তার জন্য একে অপরের জন্য পারফেক্ট, আর সেটা ইউনিভার্স বানিয়েছে, কারণ এটা প্রেমের জন্য। সেই জন্য ফেমিনাইন আনকন্ডিশনাল লাভকে তুমি চাও, অথচ তোমাকে কার্মিক ব্যক্তিরা ক্যাদ করে রেখেছে, অর্ডার করছে, তোমাকে বন্দি করে রেখেছে। তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো এবং তুমি নিজেকে নিয়ন্ত্রণ করছো। তোমরা অনেকে ইনার ওয়ার্ক করছো, যারা ম্যারিড রয়েছে তোমাদের কিন্তু অনেক বেশি প্রেশার হচ্ছে এই সময়, অনেক বেশি প্রেশার হচ্ছে। নিজেকে ব্যালেন্স করছো, ম্যানিফেস্ট করছো এই সময়। কমিউনিকেশানের জন্য নিজেকে প্রস্তুত করছো, বা তুমি চাও কমিউনিকেশান হোক এবং গ্রোথ চাইছো। এই জার্নিতে তোমার মনে হচ্ছে যে জার্নির এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে বুঝতেই পারছে না। দেখো ফ্রেন্ড, তুমি যখন তোমার লাইফে কোনো রাস্তাতে তুমি এগিয়ে যাচ্ছ, তুমি দেখতেই পারছো যে তুমি এগিয়ে যাচ্ছ, পরের পর সব অবস্থা বদলে যাচ্ছে। কিন্তু এই জার্নিতে তুমি এগিয়ে যাচ্ছ নাকি পিছিয়ে যাচ্ছ, কি দাঁড়িয়ে রয়েছো, এটা তুমি তখনই বুঝতে পারবে যদি সেম ঘটনা বারবার রিপিট না হয়। যদি তোমার রিপিট হচ্ছে না, তাহলে শিওর থাকবে এগিয়ে যাচ্ছ। আর যদি তুমি শান্তিতে বেশিরভাগ থাকার চেষ্টা করছো, পজিটিভ থাকছো, ওভার থিঙ্কিং নেই, মোটামুটি লো ভাইব্রেশনের এনার্জিগুলো তোমাকে এফেক্ট করছে না, তবে তুমি শিওর থাকো তুমি এগিয়ে যাচ্ছ। বুঝতে পেরেছ? এ সাবকনশিয়াস মাইন্ড, তোমার 3Dর অবস্থান যে চোখ দিয়ে দেখতে পাচ্ছ। তো এ জার্নি সবসময় এগিয়ে যাওয়ার জার্নি, পিছিয়ে যাওয়ার মতো কারোর ক্ষমতা নেই। পিছিয়ে গেলে সময় পিছিয়ে যাবে, সময় কখনো পিছিয়ে যায় না, রিভার্স হয় না সময়ের। বুঝতে পেরেছ? অতীত মানে ধরে নাও যে গতকাল আর এ জন্মে আসবে না। এ যতদিন জন্ম মৃত্যু আমাদের খেলা চলবে, এ তো যুগেও পর্যন্ত আসবে না গতকাল যে চলে গেল। তার মানে জার্নিতেও সময়ের সঙ্গে, তোমার মাইন্ডের সঙ্গে, তোমার লাইফ, তোমার সোল, সব কিছু একটা টাইম মেনটেন করে তোমার ডেস্টিনি অনুযায়ী সামনেই এগিয়ে যাচ্ছে, পিছিয়ে আসবে না। তার জন্যে আর হতে পারে একটি বিষয় যখন বারবার সার্কেলের মতো ঘুরছে, তখন ভাববে যে তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে গিয়ে রয়েছ। চেঞ্জ যদি হতে থাকে তাহলে শিওর থাকো এগিয়ে যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড? তুমি গ্রোথ চাইছো, এই সম্পর্কে গ্রোথ চাইছো এবং অপেক্ষা করছো। এই রকম একটা এনার্জিতে রয়েছো তুমি আজকের দিনে ফেমিনাইন। এবার দেখো মাস্কুলাইন কী করছে। মাস্কুলাইন, তুমি প্রচুরভাবে কনফিউশানে রয়েছো। তুমি একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গিয়েছো, ভালো মন্দ বুঝতেই পারছো না। তোমার মনে হচ্ছে কেউ তোমার সঙ্গে কিছু করে দিয়েছে, তার জন্য তুমি ফেঁসে গিয়েছো। মানসিক চাপের মধ্যে রয়েছো, প্রচুর হেডেক হচ্ছে তোমার। মাস্কুলাইন খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত। ফায়ার এনার্জিতে থার্ড পার্টি কোনো বিষয় রয়েছে মাস্কুলাইন, থার্ড পার্টি কোনো বিষয় রয়েছে মাস্কুলাইন, যেটাতে তুমি খুঁজে পাচ্ছ না কী করা উচিত, খুঁজে পাচ্ছ না কী করা উচিত। কারণ এই জায়গাতে তুমি প্রেসারে হয়তো ম্যারিড হতে পারো, তুমি ম্যারিড হতে পারো, তোমার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, সেই জায়গায় ফেমিনাইন হয়তো অন্য কেউ। তো সেখানে তুমি খুঁজে পাচ্ছ না যে কার কাছে থাকা উচিত। যার কাছে রয়েছে তার কাছে ভালো থাকতে পারছো না, কিন্তু যার কাছে ভালো থাকবে সেই ব্যক্তি দূরে রয়েছে। আর সবসময়ের জন্য মাস্কুলাইন ফেমিনাইন একে অপরের জন্য লাকি চার্ম। তো সেই দিক থেকে মাস্কুলাইনও খুব চাপের মধ্যে তুমি রয়েছো যে কী করা উচিত। তোমার পরিবার একদিকে ফেমিনাইন হতে পারে, ফেমিনাইনও ম্যারিড, এইরকম একটা সংকটপূর্ণ অবস্থাতে তুমি রয়েছো। তাই দিনই রাত ভেবেই যাচ্ছ যে তুমি এতটা স্ট্রং, এতটা পজিটিভ, এতটা নিজের জন্য কি মানুষের জন্য এত কিছু করো, সেই জায়গাতে যদি তুমি এইখানে এসে ফেঁসে গিয়েছো যে তুমি কি করবে ডিসিশানই নিতে পারছো না।
ডিসিশানই নিতে পারছো না, তার জন্য প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে মাস্কুলাইন তোমার আজকে। কী করা উচিত ফেমিনাইন, কী করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইনের কী করা উচিত আজকে? ফেমিনাইন তুমি ছাড়তে চাও না তো ধরে রাখো। একটা কি জানো ফ্রেন্ড, শান্তিতে থাকতে গেলে অন্তত 3টি পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। 1, সবসময়ের জন্য যেটা তোমার আয়ত্তের মধ্যে রয়েছে, যেটা তোমার, তাকে কোনোভাবে তুমি ছাড়ার চেষ্টা করবে না, কোনোভাবে ছাড়ার চেষ্টা করবে না, বা সেখানে সময়ও নষ্ট করবে না, সেখানে সময় নষ্ট কোনোভাবে করবে না। 2 হচ্ছে, কারণ দেখো তুমি যখন যেটা তোমার নয় সেখানে, বা যেটা তোমার আয়ত্তের বাইরে সেখানে যদি তুমি সময় নষ্ট করো, দৌড়াতে থাকো, কিছুই পাবে না। যেটা তোমার আয়ত্তের মধ্যে, যেটা তোমার, তো সেখানে তুমি যা করো না কেন, তুমি খারাপ করলে তোমার খারাপ হবে, ভালো করলে অবশ্যই ভালো হবে, এবং যেটা তোমার তুমি কখনো কোনোদিনও ছাড়ার চেষ্টা করবে না। 1, হ্যাঁ। এবং 2 নম্বর, যে কোনো দিন কারোর কাছে আশা রাখবে না যে আমাকে কেউ কিছু দেবে, এ করবে সে করবে। সবসময় যেন ডিপেন্ডেন্ট থাকো, সব কিছুকে নিজের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করো। এই কাজটা আমার আয়ত্তের মধ্যে তো আমি করব, বা আমি আমার ডিপেন্ডেন্ট হয়ে থাকবো সব দিক দিয়ে। তাহলে তুমি কিন্তু শিওর থাকবে যে আমি তো কারোর কাছে কিছু চাই না। তাহলে তুমি শান্তি সন্তুষ্টিতে এমনিতেই থাকবে। বুঝতে পেরেছো? তাহার মানে কি, 1 হচ্ছে যে যেটা তোমার নয় এবং যেটা তোমার রয়েছে, ঠিক আছে, মানে যেটা তোমার আর এবং হচ্ছে যেটা তোমার আয়ত্তের মধ্যে, সেটাকে অবশ্যই তুমি ধরে রাখার চেষ্টা করো। এবং আদার্স কোথাও আশা রাখবে না, কোনো মানুষের কাছে অন্তত, কোনো রিলেশনশিপে অন্তত আশা রাখবেন না। এবং অবশ্যই এটা মাথায় রাখবে সেলফ ডিপেন্ডেন্ট থাকার, ঠিক আছে? এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি তোমার মনে হয় যে হয়তো কোনো বিষয়ে সংশয় তৈরি হয়, কোনো প্রশ্ন তৈরি হয়, ইউনিভার্স যদি কোনোভাবে কোনো বার্তা দিতে চায়, ইগনোর করবে না। আস্থা এই দুনিয়ায় কোনো মানুষের প্রতি রাখবে না, ভরসা তো নয়। কারণ ভরসা তুমি যখন করবে কোনো মানুষের উপরে, সে আজ নয় কাল ভাঙবেই ভাঙবে। ভরসা তুমি ইউনিভার্সের উপর রাখবে, কারণ ইউনিভার্স কোনো দিন ভরসাকে ভাঙবে না। এবং এই দুনিয়ায় কোনো মানুষের প্রতি ভরসা তো নয়, কোনো কিছুর প্রতি নয়। কারণ এই দুনিয়ায় সব কিছুই কিন্তু ইউনিভার্স এমন করে বানিয়েছে যে সে আজ নয় কাল নষ্ট হবেই, ইলিউশন মাত্র, তাই না? তাই ভরসা করবে না। যেখানে তুমি নিজের থেকে, যেখানে তুমি নিজের থেকে অধিক ভরসা করবে, সেখানে নষ্ট হবে। কারণ সবই কার্মিক ওয়ার্ল্ডে ইলিউশন মাত্র। এবং যে বিষয়টা তুমি নিজের থেকে বাইরে বের করলে ক্ষতি হতে পারে, তো নিজের মধ্যেই রাখো। নিয়ত মানুষের চেঞ্জ হয়ে যায়, নিয়ত চেঞ্জ হতে থাকে। তো সেই জন্যে আজ যে ভালো কাল সে মন্দ হতেই পারে। তাই ভরসা কারোর উপর অন্ধের মতো নয়, কেবল ইউনিভার্সের উপর। আর ইউনিভার্সের দেওয়া কোনো বার্তা কখনোই ইগনোর করবে না। সে যতই তোমার বিশ্বাস ভরসার মানুষ হোক না কেন, তার সম্পর্কেও যদি কোনো বার্তা ইউনিভার্স দেয়, কোনো দিন ইগনোর করবে না। তো এই 3টি পয়েন্টকে ভালো করে মনে রাখো, অবশ্যই শান্তিতে থাকবে। এবং তুমি কোনোভাবেই এই ব্যক্তিকে ছাড়তে চাও না। তুমি ধরেই যখন নিয়েছো যে এই ব্যক্তি আমার, আমার আয়ত্তের মধ্যে, তো অবশ্যই তুমি সেটাই ধরে রাখো যে আমার তো আমার মধ্যেই থাকবে, আমি একেই আমার সাথে রাখবো, আর আদার্স কিছু নয়। তুমি তোমার কনফিডেন্স থাকো, এবং যেটা আয়ত্তের মানে আয়ত্তের মধ্যে সেটাই তুমি করবে। আয়ত্তের বাইরের পেছনে দৌড়ানোর দরকার নেই, আর যেটা তোমার নয় তার পেছনে দৌড়াবে না। তো তোমার যখন তুমি ধরে রাখো, যখন তুমি তোমার মতো করে রাখো, এবং তুমি কখনোই ছাড়ার চেষ্টা করবে না। এবং মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি সবসময় কনফিউশনে পড়ে যাও। এই কনফিউশন থেকে নিজেকে মুক্ত করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, কনফিউশন থেকে মুক্ত করো, ঠিক আছে? তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনে এমনই এনার্জি চলছে মিডিল স্টেজে। এবার দেখবো আপারে কি চলছে, ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন।
ফেমিনাইনের কী চলছে আপার স্টেজে? মাস্কুলাইন। ফেমিনাইন ফেমিনাইন তুমি ওভার থিঙ্কিং করছো। কেউ হয়তো তোমাকে বিরক্ত করছে, এমনও হতে পারে। হয়তো তুমি মানসিক চাপের মধ্যে রয়েছো, তার জন্যে হয়তো তুমি খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত। ইমোশনালিভাবে প্রচুরভাবে তুমি ওভার অ্যাক্টিভ তোমাকে মনে হচ্ছে, তার জন্য স্যাড। তুমি কর্মতে খুশি থাকার চেষ্টা করছো, তোমার লাভ ফিল হচ্ছে মাস্কুলাইনের প্রতি, নিজেকে বদলাচ্ছ তুমি, এবং কনফিউশন ক্রিয়েট হচ্ছে। মানসিক চাপ তোমার মধ্যে রয়েছে ফ্রেন্ড। মানসিক চাপ, হয়তো কোনো ট্রিগার তুমি পেয়েছো যেটা নিয়ে দিন রাত ভেবে যাচ্ছ। একটা অস্বস্তি তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে, এইরকম এনার্জিতে রয়েছো এবং ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ, কর্মতে ব্যস্ত, অবশ্যই লাভ ফিল হচ্ছে এবং নিজেকে চেঞ্জ করছো। কনফিউশন ক্রিয়েট, আজকের দিনে খুব একটা পজিটিভ এনার্জি তোমার মধ্যে ফিল হচ্ছে না। রয়েছো পজিটিভ, বাট এতটাও নয়, একদম ফ্রি এনার্জেটিকলিভাবে হাই ভাইব্রেশনে এরকম কিন্তু নয়, একটা প্রেশার ফিল করছে। মাস্কুলাইন তুমি শান্ত রয়েছো, তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকছো, হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছো আজকের দিনে। মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করছো, ব্যালেন্স করে যাচ্ছ এবং তুমি তোমার টার্গেটে এগিয়ে যাচ্ছ। আর নিজেকে অবশ্যই ব্যালেন্সে রেখে যাও। এবং ইউনিয়নে, তোমরা অনেকে ইউনিয়নে রয়েছো এবং সেই জায়গায় চুপচাপ শান্তিতে হাই ভাইব্রেশন এনার্জিতে রয়েছো। আর তোমরা অনেকে ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছ বা ইউনিয়নের জন্য তুমি ব্যালেন্সে রয়েছো এবং দ্রুত তোমাদের ইউনিয়ন হতে চলেছে। আজকে যে ফ্রেন্ড তোমরা যে এনার্জিতে রয়েছো সেটা একদম ক্লিয়ার যে তোমাদের ইউনিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। আর ফেমিনাইন হতে পারে কোনো ইস্যু নিয়ে তুমি ওভার থিঙ্কিং করছো বা কোনো বিষয় নিয়ে তুমি ওভার থিঙ্কিং করছো। ইমোশনের দিক দিয়ে হতে পারে, কেউ তোমাকে ডিসব্যালেন্স করে দিয়েছে, কেউ ট্রিগার দিয়েছে, বা কোনো ইস্যুকে নিয়ে তুমি ওভার টেনশান করে যাচ্ছ। কিছু একটা হতে পারে, কিছু একটা প্রেশার হতে পারে যেটা নিয়ে চাপে, কিন্তু না হলে তুমি তোমার জার্নি নিয়ে, কর্ম নিয়ে তুমি সব কিছু নিয়ে বিজি রয়েছো। এসব নিয়ে আদার্স কিছু নিয়ে চাপ নেই। কিছু একটা বিষয় তোমাকে কিন্তু কোনো ট্রিগার বা কোনো নেগেটিভ এনার্জি তোমাকে এফেক্ট করছে আজকের দিনে। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা করো। ফেমিনাইন তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা করো এবং চেষ্টা করো ফেমিনাইন যে তুমি তোমার হেলদি বাউন্ডারির মধ্যে নিজেকে রাখো এবং পজিটিভ স্ট্রং থাকো। আর মাস্কুলাইন তুমি তোমার কর্ম নিয়ে খুশিতে থাকো। তোমার যে অ্যাকচুয়ালি ফেমিনাইন, যে তোমার লাকি চার্ম, সে তোমার পাশে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ইউনিয়নে রয়েছো এবং কর্মতে তুমি গ্রোথ করার চেষ্টা করছো বা তুমি তোমার কোনো একটা টার্গেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। ইউনিভার্সিটি বার্তা দিচ্ছেন যে তুমি বিজি থাকো ওই জায়গায়। তোমার লাকি চার্মকে তুমি তোমার মতো করে রাখার চেষ্টা করো, ব্যস্ত থাকো। আর ফেমিনাইন তুমি হেলদি বাউন্ডারি সেট করো। হয়তো তোমার হেলদি বাউন্ডারি অনেকখানি উইক হয়ে গিয়েছে, একটা বাউন্ডারি সেট করো, ওরাকে লক করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। যে হয়তো ডিসব্যালেন্স করানোর চেষ্টা করছে, কোনো ট্রিগার হতে পারে, কেউ কার্মিক ব্যক্তি হতে পারে, তো সেটার উপর কাজ করো। হেলদি বাউন্ডারি সেট করা জরুরি। অনেকটা হয়তো ওরা তোমার ডাউন হয়ে গিয়েছে, তার জন্য হয়তো এই ধরনের একটা চাপের মধ্যে পড়ে গিয়েছো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।